হবিগঞ্জে পুলিশের হাতে আটকের ২১ ঘণ্টা পর অবশেষে থানা থেকে মুক্তি পেলেন বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম বলে আলোচনায় আসা হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় মুচলেকা দিয়ে মাহদী হাসান সহ আটক ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। এ সময় থানা ফটকের সামনে ভিড় জমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও আটককৃতদের স্বজনরা। মাহদী ছাড়াও ছাড়া পাওয়া অন্য ২ জন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মোহাম্মদ রাকিব। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এর আগে গত সোমবার বিকেল ৫:৩০টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে প্রশাসনের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে মাহদী হাসান সহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় সদর মডেল থানায়। আমি নিজে কল করে ওনাকে ইনফরমেশন দিই যে ভাই আমাদের আমরা সদস্যের ছাত্র ব্যানারে স্থাপন করছি, তো এখানে আপনার আমাদের সহযোগিতার প্রয়োজন হবে, আমার একটু লক্ষ্য রাখার প্রয়োজন। তো সন্ধ্যার পরে উনি আমাকে আবার কল করে উনি আমার কাছে একটা এক্সপ্লেনেশন চান। তারপর অনেক কথাবার্তা হয়। তারপর আমরা যথারীতি যে পলিটিক্যাল যে প্রোটোকল অনুযায়ী আমরা একটা ইন্টিমেশন আমাদের প্রতিনিধি দল থানা দেশে দিয়ে যায়। তো ইন্টিমেশনটা পাঠানোর পর আমরা সবসময় আমরা যেটা শিখেছি এবং দেখেছি যে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশে একটা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে তো পুলিশের পারমিশনের কোনো প্রয়োজন আমার মনে হয় না দরকার আছে। আমরা একটা সাংবিধানিক অধিকার প্রয়োগ করব, আমরা ইন্টিমেশন পাঠিয়েছিলাম, অবগতি করেছি এবং ওনার আইনশৃঙ্খলা সহযোগিতা আমরা চেয়েছি। কিন্তু প্রশাসন থেকে প্রথম যে কাজটা করা হয়েছে, আমাদের এই ইন্টিমেশনটা রিসিভই করা হয় নাই। পুলিশ জানায় প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদী হাসান সহ তার লোকজন। এর পূর্বে তাকে বিক্ষোভ মিছিল করতে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তারা প্রশাসনের বাধা উপেক্ষা করে মাহদী সহ তার লোকজন কোর্ট মসজিদ এলাকায় জড়ো হয়। এতে আইনশৃঙ্খলা অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।